দূরে মানুষ আজকে মনে করেন নিজের স্বপ্নগুলো নিজেরাই পূরণ করছি। আই দেখেন শুরু হয়ে গেছে আমার ছাদ ঢালাইয়ের কাজ। অনেক 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 খুশি, সবগুলো প্রকাশ করা যাবে না, প্রকাশ করার মতো না, কারণ এইটুকুর জন্যে মানুষ অনেক অনেক বছর অনেক অনেক হচ্ছে সাধনার একটা বাড়ি দেয়। তো আমরা দুটা মানুষ অনেক কষ্ট করে বাড়ি দিচ্ছি। আপনারা অনেক দিন থেকে দেখেছেন আমার বাড়ির কাজ চলছে অনেক দিন থেকে। আপনারা অনেকেই বলেন আপু আপনারা এত ভিডিও দেন কেন বাড়ির, আজ যেবার আপনি একটাই বাড়ি দিতেন যে আপনার এত ভিডিও দেওয়া লাগবে। তুমি ঢুকে গেছো দাদা, কথা বলে পারছি না। হ্যাঁ, মানে এত পরিমাণ আনন্দ। মূল কথা হচ্ছে আমি অনেক কষ্ট করে বাড়ি দিই, সবাই কষ্ট করে বাড়ি দেয়, তবে মায়ের বাড়িতে পড়ে কেউ বাড়ি দেয় না, মনে করেন অনেক কষ্ট করে বাড়িটা আমি দিচ্ছি, সেজন্য আমার অনুভূতিটা আলাদা। সবাই যে দেয়, কারো বাপ দিক মা দিক হ্যাঁ সবাই দেয়। আর যারা এই মানে সোনার চামচ লিয়ে যারা জন্ম নিছে তার কথা আলাদা, তারা জন্মের পর থেকে যায় ফ্ল্যাট বাড়ি। হ্যাঁ, কিন্তু আমাদের সেই ফ্যামিলি লাই তো। তবে আমার সতরের ফ্যামিলি সেরকম না, মনে করেন মানে একটা বড় বাড়ি দেওয়া। আমরা জন্মের পরে আমরাও পাচ্ছি ফ্ল্যাট পাচ্ছি বোনের বেড়ার। হ্যাঁ, তো এরা তো স্বপ্নের মতো, তো আমরা প্রকাশ করব অনুভূতিটা আমাদের অন্যরকমই হবে, এটা স্বাভাবিক। অবশ্যই। তো আমি কোনোদিনই মনে করেন কোনো ছাদ ঢালাই কোনো ছাদের উপর উঠিনি, কোনোদিন দেখিনি, নিজের নাই তো কি করব। তো আই দেখেন আজকে দেখাচ্ছি, মনে করেন এটা একটা আমার খুশির দিন। আজকে কালকে ঈদ, কিন্তু কাজটা মনে হতো আমার আজকে ঈদ। যাই হোক, আই দেখেন আজকে তো ঈদ, আমারে আজকে ঈদ। হ্যাঁ, আজকে আমার ঈদ, কারণ স্বপ্ন পূরণ, এক কথায় স্বপ্ন পূরণ। এই তো, আর এরা তো আমার দেওর মিস্ত্রি, কিন্তু দেওর অনেক আমি একটা টিকটক করেছিলাম, কিন্তু একজনে বলছে যে মিস্ত্রির সামনে কিভাবে আপনারা ভিডিও করেন। তো এরা তো ননদ, আমার হচ্ছে ভাই, সব ভাইয়েরাই মিলাই আমার এই হচ্ছে বাইরা দিয়ে দিচ্ছে। ওই একই হলো, দেওরের সামনে কিভাবে লাসেন, আমরা তো ভাসুরের সামনে লাইছে শরমে বাসি না। হ্যাঁ, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এতদিন খালি আমি ভাই খালি অপমানি করেছি যে ভালো মিস্ত্রি মাত্র 45 দিনে কিন্তু আমাদের ছাদটা করে দিল। 35 দিন। যাই হোক, 35 দিনের মাথায় আমাদের কিন্তু ছাদ দিয়ে দিল, আর উপরে দুতলা করে দেবে 22 দিনের মাথায়। তো যারা যারা আপনারা মনে করেন বাড়ির কাজ করতে যাচ্ছেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম হচ্ছে চাপায়ের 2 নম্বর মিস্ত্রি, চাপাই বাসা। মনে করেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন, অনেকে বলেন আপু এটা কি স্কুল না অন্য কিছু, তো এরা হচ্ছে মাদ্রাসা, ভাইয়েরাই কিন্তু দিয়ে দিছে। তো সেই জন্য আমরা ভাইদের কাছ থেকে কাজ করে নিচ্ছি বাড়ির। ভাইরা কিন্তু অনেক ভালো, মানে কাজও করে খুব ভালো, আর টাকাও বেশি নেয়, টাকাও নেয় বেশি। যাই হোক, ভাইদের হাতে ওই একই কথা, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। হ্যাঁ, যাই হোক, ভাইদের অনেক কথাই আমি বলেছি। তো মাত্র 35 দিনে যে এত মানে বাড়ি দিয়ে দিচ্ছে, ছাদ দিয়ে দিচ্ছে, এটা কিন্তু অভাবনীয়। তোমার ফিল কি তাই বলো? আমার ফিল, একটা সময় আমার সদরের সবাই কি বলেছে জানেন, ফকিন্নির বেটা। আমার একটা মনে করেন এখনো বলে ফকিন্নির চাটকি বেশি, মানে বাড়ি কি এক বাড়ি দিচ্ছে আক্ষেপ যে আমি যদি জীবনে কিছু করতে পারি, আমি আমার স্বামী বড় একটা বাড়ি করে দিব, এটা হচ্ছে আমার জীবনের আক্ষেপ। কারণ আমাকে অনেকেই কিন্তু বলেছে যে ফকিন্নির বেটার সাথে বিয়ে হচ্ছে। আমার শাশুড়ি যে নানস্তানি করা হচ্ছে, তো গ্রামের মানুষ, সমাজের মানুষ, মানে বলার মতো না, মানে গরিবেরা মনে করেন কিছু করলেও দোষ, খালেও দোষ, মানে ভালোভাবে চলাফেরা করলেও দোষ। সেই জন্য আমার মনে করেন একটা স্বপ্ন যে আমি আর যাই করি একটা সুন্দর একটা বাড়ি দিব, যে না বলে পারে আমার সতরে যে ফকিন্নির বেটা। এই জিনিসটা আমার মাথার মধ্যে সারা জীবন থেকে যাবে। গরিবের বাড়ির বিয়ে হলে এরকম কথা, যারা যারা গরিবের বাড়ির বিয়ে হয় সবারই কিন্তু শোনা লাগে। তো মানে এত কষ্ট, এত সাধনার পরে যে আমি একটা বাড়ি দিতে পারবো, এটা মনে করেন মানে বিশাল একটা কিছু। আজকে আমি কিন্তু অনেক অনেক খুশি। ঈদের আনন্দ আমার কাছে কিছুই মনে হচ্ছে না, যে ছাড় আনন্দ যেরকম কালকে ঈদ মনে হচ্ছে আজকে আমার ঈদ। হ্যাঁ, আজকে ঈদ, তবে মানে খুশির একটা দিন আজকে আমার কাছে, মানে বলে মানে আসলে খুশি বলতে কি, জীবনে একটা সফলতা কি, তুমি আমি কাজ করে যে একটা প্ল্যাটফর্মে কাজ করে নিজের টাকায় একটা নিজেদের বাড়ি, হ্যাঁ, যে আমরা এই বয়সে আমরা নিজের টাকায় নিজে বাড়ি দিলাম। আর যারা ওই বাপের ফ্ল্যাট, বাপের টাকায় বাইক কিনে তেললে তাদের ফুটানি, তাদের কথাবার্তা হচ্ছে আলাদা। কি একটা ভাব, আরে ভাই নিজে করে দেখা না, নিজে কর। তো নিজে করেছি, নিজের টাকা দিয়ে বাড়ি করেছি, গাড়ি করেছি, মনে করি এটা আমার অনুভূতি আলাদা হবে, আমার প্রকাশ করার ধরনটাও আলাদা হবে এখানে। যাই হোক, ভাইয়েরা কিন্তু খুব রসিক মানুষ। তো আমি যদি পারতাম, রোজার দিন না হয় যদি অন্য দিন হতো, আমি কিন্তু একটা বড় আয়োজন করতে পারতাম। আমার ভালোবাসা সব মানুষদের নিয়ে কিন্তু আমি আয়োজন করতে পারতাম, কিন্তু রোজার সময় তারপরে এটা চাঁদাদের দিন, সেজন্য আমরা কাউকে নেই কিছু করতে পারছি না। তবে দ্বিতীয় ছাদ ঢালাই যেদিন হবে, সেদিন আমার মনে ভালোবাসার মানুষ, আমার রাজশাহী
ভালোবাসার মানুষ, গ্রামের ভালোবাসার মানুষ, মিস্ত্রি ভালোবাসার সব ভাইয়েরা সবাইকে নিয়ে কিন্তু আমি একটা বড় আয়োজন করব। তো আজকের ফিলিংসটা অন্যরকম আমার কাছে। এই দিনের আশায় কতদিন যে স্বপ্ন দেখেছি যে একটা বাড়ি হবে, মানে বলে প্রকাশ করার মতো, আপনি হয়তো বুঝতেই পারছেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মানে ছাদ ঢালার পরে কিরকম মানে লুক আছে সেটা আপনার সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।